এই কষ্টের সময় আমাকে বরণ করে নিচ্ছেন, এটা আসলে মানে আমার জন্য একটা বিব্রতকর। মানে আমাদের অগ্রজ, আমাদের পেশার তাহির ভাইয়ের মতো একজন সজ্জন ব্যক্তি, একজন সাদা মনের মানুষ, একজন জাত সাংবাদিক যাকে বলে, আমরা মানে তাহির ভাইয়ের বার্তা সম্পাদক, আমরা যখন রিপোর্টিং পেশায় ছিলাম তাহির বাংলাদেশ ঢাকা শহরে যে কয়েকজন মানে গুণী বার্তা সম্পাদক ছিলেন, তার মধ্যে তাহির ভাই অন্যতম। এবং উনি ডেস্কের মানে আপনার ডেস্কের দিকে তাকিয়ে সারাক্ষণ সময় কাটাতেন। এই ধরনের একজন মানে জাত পেশাদার নিউজ এডিটর যাকে বলে, সে ধরনের একজন পেশাদার নিউজ এডিটর ছিলেন তাহির ভাই। আমরা নতুন প্রজন্মের সাংবাদিকেরা হয়তো বা অনেকে জানেন না তাহির ভাই যৌবনকালের যে দাপটে বার্তা সম্পাদকের সময়টা। তো আমি তাহির ভাইয়ের আজকের এই যে বিদায়ের এই মুহূর্তে আমার এই হাউজে আগমন, এটা আসলে খুবই আমাদের কষ্টের। আমি তাহির ভাইকে এই আপনার বিদায় নয়, আমি যে আমার সহকর্মী যেটা বললেন, তাহির ভাইয়ের কলম সব সময় বাংলাদেশ প্রতিদিনে সচল থাকবে, সেটা মানে আমরা আশা করব। তাহির ভাই যতদিন সুস্থ থাকবেন, যতদিন আপনি আমাদের এই আমাদের বাংলাদেশ প্রতিদিনে কলাম লিখবেন এবং আমাদেরকে পরামর্শ দিবেন। এখানে আমরা সবাই আপনার জুনিয়র এবং আমাদেরকে আপনি আপনার সঠিক পরামর্শ দিয়ে বাংলাদেশ প্রতিদিন যেহেতু সামনের দিকে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারে, কিভাবে আপনার সেই পুরনো যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো নতুন প্রজন্মের সাংবাদিকদেরকে আপনি দেবেন। আর আমার বিষয়টা, আমি আসলে আপনারা আমার অনেক সহকর্মী বিভিন্ন হাউসের আছেন, আমি প্রায় 30 বছর কাছাকাছি মানে সাংবাদিকতা পেশায়। যেমন আজকের কাগজের এখানে আছেন আমাদের এই যে রাজু, তার পরবর্তীতে যুগান্তর, তারপরে সমকাল, সব এই 3টি পত্রিকা আমি অনেক বছর কাজ করেছি। তো সর্বশেষ আপনার গত 1.5 বছর ডিবিসি টেলিভিশনের সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছি। তো এর মধ্যেই আমার ডিবিসিতে জয়েন করার পর আমার সেখানকার সহকর্মী অনেকেই আমাকে বলতেন, লোটন ভাই সারা জীবন পত্রিকা কাজ করে পত্রিকা সম্পাদক না হয়ে টেলিভিশনের সম্পাদক হলেন কেন? তো আমি বললাম যে সব মিডিয়াতে অভিজ্ঞতা নেওয়ার প্রয়োজন আছে, কারণ সারা জীবন প্রিন্টে থাকবো তা তো হয় না। তো এর মধ্যে আমার টেলিভিশনের সহকর্মী শরীফ ভাই আছেন, ওনার সঙ্গে আমাদের অনেক স্মৃতি আমার এই 1.5 বছরের জার্নিতে। তো যাক, আমরা এই প্রফেশনে এখনকার যে মানে আপনার ডিজিটাল যুগ, এখনকার যে টেলিভিশনের যুগ, আসলে আমাদের প্রিন্টের একটা মানে কিছুটা খারাপ সময় যাচ্ছে আমাদের প্রিন্ট মিডিয়ার। আমি আমার সমকালে থাকতে টরন্টো টাইমসের একজন এক্সিকিউটিভ এডিটর, উনি একটা ওয়ার্কশপে আসছিলেন। তো সেখানে উনি বলছিলেন প্রিন্ট বাংলাদেশে আর 10 বছর পর থাকবে না, প্রিন্টের মানে দিন শেষ। তখন আমরা যেটা ওনাকে বললাম যে বাংলাদেশে প্রিন্ট শেষ হতে আরো অনেক সময় লাগবে, তো তাড়াতাড়ি আপনার পৃথিবীর অন্যান্য দেশগুলোতে উনি যে উদাহরণ দিলেন, আমাদের বাংলাদেশের সেই সময় এখনো আসে নাই। তো এটা তাই ভাই অত বলতে পারবেন। সেটা হলো আমরা যেটা যুক্তি দেখিয়েছি, বাংলাদেশে আপনার সারা দিন সারা রাত যে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুক, ডিজিটাল মিডিয়া, ফটোকার্ড বলেন, কন্টেন্ট বলেন, যেগুলো সারাদিন ঘুরে, এগুলো মানুষ রাতের বেলা অর্ধেক, আমি মনে করি অর্ধেক বিশ্বাস করে আর অর্ধেক বিশ্বাস করে না। সকালবেলা যখন পেপারে যে নিউজটা দেখে তখন তারা শতভাগ বিশ্বাস করে। এই জায়গাটায় আমাদের সাংবাদিকতা, এই জায়গাটায় আমাদের সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার, সাংবাদিকতা আপনার ইনভেস্টিগেটিভ রিপোর্ট করে যে মানে সাংবাদিকতা করার একটা সুযোগও তৈরি হয়েছে। এই যে ডিজিটালের এই যুগে মানে সঠিক সাংবাদিকতা করার একটা সুযোগও তৈরি হয়েছে। যারা পেশাদার সাংবাদিক, যারা পরিশ্রমী সাংবাদিক, তারা কিন্তু আগামী দিনগুলোতে টিকে থাকবে। আর যারা আপনার মানে সাংবাদিকতায় শুধু রং সং মেখে যে সাংবাদিকতা, তারা টিকবে না। কারণ সারাদিন যে খবরগুলো বাতাসে উড়ে, সেগুলো অলরেডি পরদিন পত্রিকা আসলে কিন্তু ওই পত্রিকা চলবে না। তো আমি যেটা বাংলাদেশ প্রতিদিনের যে দীর্ঘ বর্ণাঢ্য মানে সময় পার করে এই পত্রিকাটা সারা বাংলাদেশের যে জনপ্রিয়তা অর্জন করেছে, সেখানে তাহের ভাই সহ এবং এর আগের সম্পাদক শাহজাহান সর্দার ভাই,
তারপরে নঈম নিজাম ভাই সহ আপনারা যারা এখানে ছিলেন, যারা এই পত্রিকাটা এই পর্যায়ে নিয়ে আসছেন, তাদের সবাই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যে অভিজ্ঞতা এবং আপনাদের যে ক্ষুরোদার লেখনীর মাধ্যমে পত্রিকাটা যে জনপ্রিয়তা অর্জন করছেন, এটা যাতে আগামী দিনগুলোতে অব্যাহত রাখবেন এবং আগামীতে এই পত্রিকাটা যাতে আরো ভালো করা যায় এবং কিভাবে আরো জনপ্রিয় করা যায়, এবং আপনার যে জায়গাটায় ঘাটতি এখনকার যে ডিজিটাল যুগে, এখন যে আধুনিক যুগে এই ঘাটতিগুলো যেসব জায়গায় আছে সেই ঘাটতিগুলো দূর করতে হবে, দুর্বলতাগুলো দূর করতে হবে। আমরা সেই সবাই মিলে, আপনাদের সবাই মিলে আমরা সেই দুর্বলতাগুলো দূর করব। এবং আমি যতটুকু জানি বাংলাদেশ প্রতিদিনে একটা শক্ত টিম, মানে অভিজ্ঞ সাংবাদিকেরা এখানে আছেন, রিপোর্টিং ডেস্কে সবাই। তো আমি মনে করি সব অভিজ্ঞ সাংবাদিক, সংবাদকর্মী আমরা সবাই মিলে টিম বাংলাদেশ প্রতিদিন একটা টিম হয়ে আমরা কাজ করবো। এখানে একা আমার পক্ষে বা একা বার্তা সম্পাদক পক্ষে বা নির্বাহী সম্পাদকের পক্ষে সম্ভব না। সবাইকে নিয়ে, এখানে একজন পিয়নও আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তারও একটা কন্ট্রিবিউশন লাগবে। অতএব সবাই মিলেই আমরা এই পত্রিকাটা আমাদের যে, আমি ধন্যবাদ জানাই আমাদের যে মানে ইনস্টুডেন্ট গ্রুপের চেয়ারম্যান শ্রদ্ধেয় আহমেদ আকবর শোভন সাহেব, যিনি আমার উপর আস্থা রেখেছেন এই পত্রিকাটা এগিয়ে নেওয়ার জন্য, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আশা করি ওনার আস্থা আমরা সবাই মিলে আপনাদেরকে নিয়ে আমরা অর্জন করার চেষ্টা করব। ইনশাল্লাহ ওনার সাপোর্ট আমাদের প্রতি থাকবে। আর পাশাপাশি আমাদের এখানে অনেকগুলো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবেলা করতে হবে। আমরা সম্প্রতি বাংলাদেশ, আমি যখন টেলিভিশনে ছিলাম, বাংলাদেশ টেলিভিশন বিভিন্ন হেড অফ নিউজ এডিটরদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী একটা বৈঠক হয়েছিল আপনার সচিবালয়ে, নিশ্চয়ই এটা আপনারা দেখেছেন। সেখানে আমি দুইটা মানে বিষয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলাম। একটি হলো, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে আপনার সরকারের গঠনমূলক সমালোচনা যদি কোনো মিডিয়া করে সেটাকে পজিটিভলি নিয়ে সংশ্লিষ্ট সমস্যাটা, কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো যদি অপরাধীর বিরুদ্ধে যদি নিউজ হয়, ওই সংশ্লিষ্ট অপরাধের জন্য ব্যবস্থা নেবেন। এবং শুধু ওই যে মিডিয়ার উপর যে আপনার প্রেশার বা সংশ্লিষ্ট সাংবাদিক উপর প্রেশার না দেওয়ার জন্য অনুরোধ করেছি। তো উনি এই বিষয়টা পরবর্তীতে ওনার বক্তব্যে এটা উত্তর দিয়েছেন যে আমরা ইতিমধ্যেই, আপনারা লক্ষ্য করছেন, ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন সামাজিক মাধ্যমে যে খবরগুলো আসেন সেগুলোর প্রেক্ষিতে ওনারা ইনিশিয়েটিভ নেন, ওনারা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন বলে উনি আমাদের পরবর্তীতে ওনার বক্তব্যে এই কথাটা বলছেন। তো আমরা অতীতে অনেক সময় দেখছি যে গণমাধ্যম একটা নিউজ করলে দেখা যায় ওই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, ওই দুর্নীতিবাজ যে কোনো সমস্যা তার ব্যবস্থা না নিয়ে দেখা যাচ্ছে ওই গণমাধ্যমের উপরেই আক্রোশটা যায়, মানে বন্ধ করে দেওয়া, সাংবাদিককে চাকরিচ্যুত করা, এই ধরনের জিনিসটা আমি ওনার কাছে প্রত্যাশা করেছি। তো উনি এই ধরনের আনসার করেছেন। আরেকটি বিষয় ওনাকে আমি দৃষ্টি আকর্ষণ করেছিলাম, এখানে আমাদের শরীফ ভাই নিশ্চয় মনে আছে, যে বলছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করতেন এবং উনি 4টি পত্রিকা যখন বন্ধ করে দিয়েছিল 1975 সালে, সেই পরবর্তী জিয়াউর রহমান সরকার ক্ষমতায় এসে বাংলাদেশের সবগুলো সংবাদপত্র খুলে দিয়েছেন। একই সঙ্গে পরবর্তীতে বেগম খালেদা জিয়াও আপনার গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করতেন। আমরা আশা করব আপনি তাদের সন্তান হিসেবে আপনিও গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করবেন। তখন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে গণমাধ্যম তো, আপনি যে বললেন জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়ার কথা, ওনাদের সঙ্গে তো মিডিয়া ভালো ব্যবহার করে না, ভালো আচরণ করেন নাই, তাদের প্রতি অবিচার করেছেন, এই প্রতি কথাটা বলছেন না, শরীফ ভাই নিশ্চয় মনে আছে। তো উনি যে ওনার মনে নিশ্চয় একটা আক্ষেপ যে সংবাদপত্রের স্বাধীনতার জন্য ওনার বাবা মা এতটা উদার ছিলেন, কিন্তু তাদের প্রতি তারা সুবিচার করেননি বলে ওনার একটা আক্ষেপ। তা আমি পরবর্তী বললাম যে আমরা ইনশাল্লাহ বর্তমান গণমাধ্যম আপনার মানে সরকারের পজিটিভ দিকগুলো যেমন প্রচার করবে, নেগেটিভ দিকগুলো তেমন, মানে গঠনমূলক সমালোচনাগুলো তেমন করবে। অতএব এ ব্যাপারে মানে সরকারকে উদার হইতে হবে। হ্যাঁ, দেশের বর্তমান যে সংকট, তো আমি
যে জিনিসটা বাংলাদেশ প্রতিদিনে যে আমি সারা জীবন যে সাংবাদিকতা করেছি, আমি কিন্তু মানে আজকের কাগজ, যুগান্তর, সমকাল, এগুলি সবগুলো আপনার প্রফেশনাল হাউস, এবং এই হাউসগুলো যেভাবে সাংবাদিকতা করে জনপ্রিয়তা অর্জন করছে, বাংলাদেশ প্রতিদিন তার চেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করছে। তা আমি মনে করি বাংলাদেশ প্রতিদিন জনপ্রিয়তা অর্জন করার ক্ষেত্রে যে ধরনের নিউজ অতীতে করেছে এবং ভবিষ্যতে আরও ভালো নিউজ করে, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আমরা দেশের গণতন্ত্র, মানবাধিকার, আমরা সর্বশেষ 24শে জুলাইয়ের অভ্যুত্থান, আমরা এই বিষয়গুলো ধারণ করব এবং আমরা গণমানুষের পত্রিকা হিসাবে দেশের যেখানে অনিয়ম হবে, যেখানে দুর্নীতি হবে, যেখানে আপনার দখলদারিত্ব হবে, যেখানে নানান ধরনের আপনার মানবাধিকার লঙ্ঘন সহ যত ধরনের নিউজ হয়, আমরা মুক্ত হস্তে সেগুলো লেখার চেষ্টা করব। আমরা আমরা সঠিক সাংবাদিকতাটা করবো, সাদাকে সাদা বলবো, আমরা কালোকে কালো বলবো। তা আমি আশা করি আমার বিশেষ করে এই বাংলাদেশ প্রতিদিনের যে সম্পাদকীয় নীতি, আমরা সেই নীতি অনুযায়ী আমরা এবং আমাদের শ্রদ্ধেয় যে মাননীয় চেয়ারম্যান, তার পরামর্শ নিয়ে আমরা মোটামুটি এই পত্রিকাটাকে সামনের দিকে এগিয়ে নিব। পাশাপাশি এখন যে ডিজিটাল যুগ, প্রিন্টের পাশাপাশি ডিজিটালে আমাদেরকে বেশি মনোযোগী দিতে হবে। এখন আমি সম্প্রতি যে টেলিভিশনে আমি 1.5 বছর দেখেছি যে বিভিন্ন বিজ্ঞাপন দাতারা আপনার টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া, প্রিন্ট এবং টেলিভিশন বিজ্ঞাপন দেওয়ার থেকে তারা কিন্তু আপনার ডিজিটালে বিজ্ঞাপন দেওয়ার বরাদ্দটা বাড়িয়ে ফেলেছে। তার মানে টেলিভিশন থেকে কেটে ডিজিটালে বিজ্ঞাপন পোর্টালে ডিজিটালে বিজ্ঞাপনের বরাদ্দ বাড়িয়ে ফেলছে। তো সেই জায়গাটায় যেহেতু বরাদ্দটা প্রিন্টে কমিয়ে ডিজিটালে নিয়ে গেছে বড় বড় বিজ্ঞাপন দাতারা, সেক্ষেত্রে আমাদের ডিজিটালটা এখানে যারা দায়িত্বে আছেন, ডিজিটালের দিকে আমাদের মনোযোগী দিতে হবে। আমরা ডিজিটাল টিমটাকে শক্তিশালী করব এবং সেখানে যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিটা দূর করব এবং ডিজিটাল বিভাগকে নিশ্চয় আমাদের ঢাকার রিপোর্টিং ডেস্ক এবং সারা দেশের প্রতিনিধি এবং বিদেশের প্রতিনিধি যারা আছে তাদেরও সহযোগিতা নিতে হবে। তো সব মিলিয়ে আমরা একটি মানে সবাইকে নিয়ে সব সহকর্মীকে নিয়ে আমরা একটা যুদ্ধর মতো করে আমরা বাংলাদেশ প্রতিদিনের যে মানে সামনে যে লক্ষ্য, সে লক্ষ্য অর্জন করব এবং আমরা আশা করি পারবো। সবাইকে ধন্যবাদ।